মাসুদ ভাই, একটা জেলা ধরে পারেন না তো। আপনাকে আমি 14 তারিখের একটা ভিডিও দেখাই, দেখেন। আমরা ইনশাআল্লাহ যদি নেক্সট টাইম কোনো নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, আমরা ঢাকা থেকে ওই গোপালগঞ্জে যাব। আমাদের এটা ভাঙতে মাত্র 2 মিনিট লাগবে। ওই গোপালগঞ্জ ঘুরে দিতে আমাদের 5 মিনিট সময় লাগবে না, যদি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। ওরা ওই বিভিন্ন জায়গা থেকে লোক এখানে জড়ো করার চেষ্টা করছে কিংবা করছে, দেখেন কি বলে, যদি নেক্সট টাইম কোনো নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, আমরা ঢাকা থেকে ওই গোপালগঞ্জে যাব। আমাদের এটা ভাঙতে মাত্র 2 মিনিট লাগবে। ওই গোপালগঞ্জ ঘুরে দিতে আমাদের 5 মিনিট সময় লাগবে না, যদি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার। এটা হচ্ছে যে 14 তারিখের ওদের উত্তরবঙ্গের মহাসমন্বয়ক ওনার বক্তব্য, টিভি চ্যানেল, এখনই সময় একটা টিভি চ্যানেল, সেখানে প্রচার হয়েছে। এখন বলা যে কোনো উস্কানি নেই ভাই, উস্কানি আপনার দেখেন এগুলো না করে তারা যদি নর্মালি বলতো যে আমরা ওখানে যাব আপনার ইয়ে করতে, কি ওরা শিডিউল মিটিং করলে তো এখানে প্রবলেম হতো না। কি কেন প্রবলেম হবে সেখানে? যেখানে আওয়ামী লীগ তো সবচেয়ে বেশি ঘৃণা করে তারেক রে, সে তারেক গোপালগঞ্জে যায়, তারেক জিয়া গোপালগঞ্জে যায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে আসছে না? ওনার গাড়ি থেকে কেউ একটা ইট পাটকেল মারছে? পুরা না, এই 11 মাসের ভিতরে মিটিং করছে। ওইখানে তো বিএনপি মিটিং করছে ওই গোপালগঞ্জে। তাহলে এনসিপি মিটিং করলে প্রবলেম হবে কেন? এনসিপি তো ওইখানে যাওয়ার আগেই ওদেরকে শুরু করছে উস্কানি। জামাতে ইসলামও মিটিং করছে, বিশাল জনসভা করছে ওখানে। তাহলে এই যে লাশগুলো পড়লো, দায় কার? এই দায় কি গোপালগঞ্জের মানুষের? ভাই যদিও যে এদের যে 24 জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায় যদি এখন শেখ হাসিনাকে বহন করতে হয়, তাহলে এখনকার এই হত্যাগুলোর সমস্তগুলোর দায়ী ডাক্তার ইউনূসকে বহন করতে হবে। এই 4টা মার্ডার সহ সেই 350 পুলিশ হত্যার সবগুলোর দায়ভারই এনসিপি আর ডাক্তার ইউনূসের। এবং কি দুর্দান্ত প্রতাপে কালকে তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই রুমে বসে আবার স্ট্যাটাস দিছে যে আমরা এখান থেকে দেখছি, নির্দেশনা দিচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে স্ট্যাটাস দেয়, কত দুর্দান্ত সাহস! গরম আসলে যা হয় আর কি। হায়দার ভাই, যে 4টা মানুষ মারা গেল, ওই 4টা মানুষ হচ্ছে দীপ্ত সাহা, সোহেল রানা, ইমন তালুকদার এবং রমজান কাজী। এদের প্রত্যেকেরই তো পরিবার পরিজন আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে। এই যে ফ্যামিলিগুলোর প্রতি এই যাবৎকালে আমাদের কোনো জাতীয় নেতারা কিন্তু একটা শব্দ সহানুভূতি প্রকাশ করেনি। আমার কাছে অন্তত এই ধরনের কোনো তথ্য নাই। অথচ আবু সাইদ যেদিন মারা গেছে এরপরেই কিন্তু সেখানে সরকারের পক্ষ থেকে তৎকালীন বহু লোক সেখানে গেছে, তাদেরকে ডোনেট করছে, তাদের সহযোগিতার হাত বাড়াইয়া, হ্যাঁ সেখানে কি জন্য ঘটনাটা ঘটছে সেটার আবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে, অনেক প্রক্রিয়া ছিল, তাই না? দিয়ে আসছিল 1 কোটি টাকার চেক দিছে আবু সাইদকে যেদিন মারা গেছে তারপর দিন 1 কোটি টাকা। এই ঘটনায় কি এই যাবত কি কোনো কাউকে কি দেখছেন যে একটু সহানুভূতি দেখাচ্ছে? আপনি সরকারি দলের কথা বাদ দেন, এখন বাংলাদেশে বিরোধী দলকে সেটা তো আর আমরা বলতে পারবো না, সবাই তো মনে হচ্ছে সরকারি দল, তাই না? এখন এই বিরোধী দলকে বা এই সরকারি দলের কেউ কি ওই ফ্যামিলিগুলোর সাথে যোগাযোগ করছে? এরকম তথ্য আছে? এই ফ্যামিলিগুলোর সাথে কেউই যোগাযোগ করে নাই ভাই। যেখানে মিডিয়া এবং এই যে বুদ্ধিজীবী, আমি বলবো যে এরা বুদ্ধি বেশ্যা, এরা কেউ কোনো কথাই বলতেছে না। মানে এদের কাছে এই 4টা মৃতদেহ যেটা এদের চোখের সামনে আছে এখন, এই 4টা মৃতদেহের এদের কোনো দাম নাই। এদের কাছে হচ্ছে যে এনসিপি কেন ওই কামানের ভিতরে করে ওখান থেকে পালাই আসতে হইলো, সেইটা তাদের কাছে বড়। তাদের কাছে এই 4টা লাশের কোনো মূল্য নাই, কারণ এটা তো মরছে, অসুবিধা নেই। তারা এখন ওই যে গোপালগঞ্জকে কত হাজার টুকরা করবে সেটা নিয়ে ব্যস্ত। এটা তো এখন তোর এটা গোপালগঞ্জ নিয়ে খুব দুশ্চিন্তায় আছে যে এই গোপালগঞ্জটা মনে হয় ওরা স্বাধীন করতে পারে নাই নাকি, আর বাংলাদেশ পুরাটাই ওদের হয়ে গেছে। হ্যাঁ, ওরা এখন যাক, এরা এনসিপি বগুড়াতে যাইয়া বলে জিয়া রহমানের মাজার ভাঙবো, এই ডিক্লারেশন দিয়ে বগুড়াতে বা ঢাকাতে একটা মিটিং করুক, দেখি আমরা কেমন পারে।
ফেনীতে যে একটা মিটিং করুক এটা বইলা। ওইটাই তো বলি, এখন বগুড়াতে যদি জিয়াউর রহমানরে গালাগালি করি ওরা ওইখানে যায়, ওরা ওইখান থেকে ফিরে আসতে পারবে? আমি ওইটাই তো বলতে চাচ্ছি যে একটা জেলাকে আপনি একটা জেলার মানুষকে যখন আপনি উত্তেজিত করে সেখানে যাবেন তো আপনার তো প্রবলেম হবে। এখানে তো ওই জেলাবাসীরকে আপনি দোষ দিচ্ছেন কেন? আমাদের বুদ্ধিজীবীরা কেন তাদেরকে দোষ দিচ্ছে? ওই যে মানুষগুলো মারা গেলে ওদেরকে নিয়ে তো কথাও বলছে না, অথচ 5 তারিখের আগে ওনারা কি বলছিলেন আর এখন ওনাদের চরিত্রটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের চিটং এ আপনার চিটং সার্কিট হাউস যেটা ছিল, যেখানে জিয়াউর রহমান মারা গিয়েছিলেন, এইটাকে পরবর্তীতে এই খালেদা জিয়া যখন ক্ষমতা আসছেন তখন এটাকে পুরোটাকে জাদুঘর করে ফেলছেন চিটং সার্কিট হাউস। নতুন করে সার্কিট হাউস বানানো হয়েছে, পুরানটাকে জাদুঘর, কারণ ওখানেই জিয়াউর রহমান সহ 19 জন মারা গিয়েছিল। আজ পর্যন্ত আওয়ামী লীগ আমলে কেউ এটাতে কিন্তু হাত দেয় নাই। ওই সার্কিট হাউসে যাইতে এখনো 20 টাকা না জানি 30 টাকা করে টিকিট নিয়ে যাইতে হয়, ক্ষয়ক্ষতি করে নাই। এখন থেকে এনসিপি রে বলেন বলো ওই সার্কিট হাউসের জিয়ার এই সরাইয়া ওই সার্কিট হাউস আমরা দখল নিব, ভাঙিয়া বলবো এটা বলে চিটাং এর ওই জায়গায় একটা মিটিং ডাকতে কোন তো দেখি থাকে কিনা, ওরা পারে কিনা মিটিংটা করতে। আপনি বগুড়া বাদ দেন। আমি তো ওইটাই বলছিলাম যে তাহলে আমরা কেন সেখানে এই বারবার আসে এমসিকির ওখানে হামলা হয়েছে, এমসিকির ওখানে এমসিপির ওখানে কিসের হামলা হইলো? এমসি তুই তো হামলা করার জন্য ওদেরকে ডাকছে, আহ্বান করছে 3 দিন ধরে। কালকে কি বললো নাহিদ, কি বললো যে আগামীবার আমরা দরকার 3 লক্ষ লোক নিয়ে আসবো এখানে ভাঙচুর করতে, কেউ লাগবে না। এই তো আমি আমিন ভাই আসছে, আমাদের রফিক ভাই, আমরা একটু ওনার সাথে একটু এই ব্যাপারে কথা বলবো। 3 লাখ লোক নিয়ে যায় দাঁড়ান, তারপরে দেখি আমরা কি হয়।